नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़ऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम व बरकातुहु बिस्मिल्लाहिर रहमानिर रहीम इहदिनस सिरातल मुस्तक़ीम सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल अमीनुल मुबीनुल मुबीनुल करीम वनहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। दरूद पाक अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मदिन व अदनी जुद वल करम व आलिहि व बारिक वसल्लम। সন্ধ্যা থেকে নিয়ে এখনো পর্যন্ত আমি যেটা অনুভব করছি, যেটা আমি ফিল করছি বসে, আমি আমার কাছে খবর বা আমি প্রত্যক্ষদর্শী कि আমাদের হুগলি ডিস্ট্রিক্ট থেকে প্রচুর মেহমান এসেছে। প্রত্যেক বছরের তুলনায় অনেক মেহমান এসেছে। ওইদিকে বসে আছে, এদিক ওদিক আছে, মাজার শরীফে ভরে আছে। কারণ শুরু থেকেই মানে আমাদের পশ্চিমবাংলায় এই পাঁশকুড়া সাইড বা ওদিকে মালদা মুর্শিদাবাদ সাইডের সুন্নিরা নাজ শরীফ শুনতে অভ্যস্ত। বাদ বাকি পশ্চিমবাংলার যে মিডিল জায়গাটা আছে না, হুগলি, হাওড়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, এই সমস্ত এলাকার লোকেরা নাচ শুনতে বা নাচকে সমাজ করতে অতটা অভ্যস্ত নয়। ইনশাআল্লাহ আস্তে আস্তে আমি চেষ্টা করছি যে এদের অন্তরে নবীর নাচ পয়দা হবে। তো আমি অনেকক্ষণ থেকে দেখছি মানুষ বোর হচ্ছে, এদিকে বলছে কি আমরা কানে আসছে যে কী বলছে আমরা বুঝতেই পারছি না। আমাকে ফোন করে একটা অটোওয়ালা একটু মেসেজ করে বলছে ওই পার থেকে সম্ভবত আমাদের বাহাদুরপুরের তৈয়ব ভাইয়ের ছেলে হেভিওয়েট সানাউল মুস্তাফা যে গাড়ি করে এসেছেন, ওই গাড়ির ড্রাইভার আমাকে মেসেজ করছে যে হুজুর সন্ধ্যা থেকে আমি কিছু বুঝতেই পারছি না, হুজুর কিছু বলুন। 24 পরগনা থেকে এসেছি আমরা কাদরিও জানি না, চিস্তিও জানি না, আমরা আল্লাহ ছাড়া কাউকে মানি না, পীর বুজুর্গও জানি না, কিছু তো শুনতে এসেছি, শিখতে। মেসেজের পর মেসেজ করছে, একটার পর একটা মেসেজই দেখে যাচ্ছে যে হুজুর বুঝতে পারছি না, বুঝতে পারছি না। সত্যি মোকাম্মল কমপ্লিট যদি না বুঝতে পারে না তো মানুষ কনফিউজ থাকে। কনফিউজ ব্যক্তি কখনো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে চলতে পারে না। বুঝতে পারলেন? তো আপনারা আপনাদের পুরানো আশা, নিজস্ব ভাষা শুনবেন তো? আপনারা সব উর্দু বোঝেন, যারা বাংলা বোঝে ওই সব বসে আছে, চলে আসুন তো আপনারা, চলে আসুন। যার শেষ ভালো তো সব ভালো, চলে আসুন, সবাই মাহফিলে চলে আসুন। হুগলি ডিস্ট্রিক্টের লোক পুরো বসে আছে ওখানে, পুরো হুগলি জেলা সাবল সিংহপুরের লোকেরা বসে আছে সম্ভবত, সবাই চলে আসুন। আচ্ছা এখানে আছে, ওখানেও আছে, চলে আসুন। আপনারা ওখানে আছেন ইনশাল্লাহ। হ্যাঁ, আপনাদের গ্রাম, আমি তো গোটা পশ্চিমবাংলায় তাকরির করে বেড়াই, কিন্তু আলহামদুলিল্লাহ এটা বড়াই নয় কি আপনাদের গ্রামে আমি রাত্রি 12টায় মাইক ধরে 3-4 পর্যন্ত তাকরির করে তো 4000 লোক দাঁড়িয়ে দাঁড়িয়েছে पूरा गाँव। अल्हम्दुलिल्लाह हमारे मसलके आला हजरत और मसलके इमाम अबू हनीफा के बारे में कुछ नहीं। अल्हम्दुलिल्लाह इस फकीर हकीर की तकरीर लोग खड़े खड़े 3 घंटा सुनते, कुछ दिन पहले है ना, কিছুদিন পূর্বে, এক সপ্তাহ পূর্বে 24 নভেম্বর আমি তকরির করেছি 3 ঘন্টা, তাও ছাড়া নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি। ঠান্ডা না, প্যান্ডেল না, সানিয়া। আলহামদুলিল্লাহ। তো আপনারা, আমি বুঝতে পারছি যে আপনাদের প্রবলেম হচ্ছে, কারণ এখনো 2-4 বছর লাগবে আপনাদের মোকাম্মল উর্দুটা শুনে। এখন শুনছেন আপনারা, কানের মজা হচ্ছে, কিন্তু নিয়ে এখান পর্যন্ত পৌঁছে দিতে পারছেন। এই রাস্তাতে একটু জং আছে, ইনশাআল্লাহ আসুন আস্তে 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 আস্তে। এই যে পাইপটা আছে না, এখানে শোনার পর এখানে বসবে, এই পাইপটার জংটা ক্লিয়ার হয়ে যাবে। সরকার বাসিত পেয়ার কদমতে ইনশাআল্লাহ আপনার ইমানটা, আকিদাটা ঘষতে থাকুক, ও ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে। বুঝতে পারছেন? কারণ ইমাম ইশক মোহাম্মদ আলা হযরত বলছেন, আরে শুনুন শরীয়তে মুতাহা कि যারা বলে कि वली, এই যে হুজুর বলছিলেন না ইয়া হুরফে নিদা, ইয়া বলে ডাকা যাবে, তো ছাড়ুন এগুলো তো আলাদা চর্চা। নবীর শরীয়ত, দ্য কানুন অফ ইসলাম, কোনো মুর্দারকে যখন দাফন করে দিয়ে আসা হয়, 40 কদম চলে আসার পরে কি দাফন নামের পরে যত লোক দাফনাতে যায় প্রত্যেকের কদমের আওয়াজকে ওই মাইয়ত গান দ্বারা শোনে। শরীয়তে হুকুম আছে कि आहिस्ता से গোসল দো, গোসল আস্তে না।
যদি একটা আম রুহের এই আলম হয়, খানকাহি কথা বলবো, বলবো খানকাহি? আরে বলো ইয়ার, বলবো বলবো। আপনারা কি করতে এসেছেন? হালে দিল উनको सुनाने में मजा आता है, उनको सुनाने में मजा आता है। हाले दिल उनको सुनाने में मजा आता है, और जश्न मीलाद मनाने में मजा आता है। और जलने वाले मेरी दीवानगी पे जलते, जलने वालों को जलाने में मजा आता है। और आला हजरत फरमाते हैं कि किसी और से, यानी मजार के जो मुखालिफ हैं, तो इनसे लड़े क्यों? एक कमरे के लोग हैं, कमरे ही में दफन हो। इसके बात पे तवज्जो मत दीजिए। मोबाइल पे कुछ लिख के छोड़ दिए तो आपने कहा अरे ये कर दिया, मुझे वली के खिलाफ बोल दिया। इसको जितना आप ये बात को आगे फैलाएंगे, ये शख्स भी उतना हाईलाइट होता जाएगा। इसको ये कमरे के लोग, ये लानती बना जी, इसको कमरे ही में दफन हो जाए, है ना? ये रूमेर लोग इधर पर्सनालिटी नहीं। मेरा जान वाले यहाँ से बोल दे, ये जो ताला है तो तुझसे वर जन्नत से क्या मतलब, यहाँ भी दूर हो हम रसूलुल्लाह के जन्नत। हमारा घर है, हमारा और हमारी औलाद यहाँ रहे, वारिस हमारा औलाद होगा, तुम्हारी प्रॉपर्टी की वारिस तुम्हारा औलाद। जन्नत किसी और की प्रॉपर्टी नहीं है, मालिक जन्नत तो मुस्तफा जाने रहमत है। मुस्तफा जाने रहमत सल्लल्लाहु तआला अलैहि वसल्लम प्रॉपर्टी जन्नतेर वारिस सिर्फ उनार खानदान नय, उम्मते मुस्तफा मोहम्मद मुस्तफा। तो अल्हम्दुलिल्लाह शरीयत मुतारफ अपना उर्दू से ऐसी क्या नहीं कि फरियाद को চাইতে, আপনি বলবেন চাইলে শুনলেন নাকি? আরে শরীয়তে মুতারা খানকাহি কথা বলি, আপনাদের প্রত্যেকের জিসমে যতক্ষণ পর্যন্ত রূহ আছে, রূহ, এই রূহটা যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত লিমিটেড পাওয়ার, একদম স্বল্প পাওয়ার। অতটাই রূহ শুনতে পায় যতটা কানের শোনার ক্ষমতা, অতটাই রূহ দেখতে পায় যতটা চামড়ার চোখের দেখার ক্ষমতা, অতটাই রূহ চলতে পারে যতটা পায়ের চলার ক্ষমতা, অতটাই রূহ বলতে পারে যতক্ষণ জবানের বলার ক্ষমতা। কিন্তু যখনই জিসম থেকে জুদা হয়ে যায়, যেখানেই থাক শুনতে পায়, যেখানেই থাক দেখতে পায়। যদি আম রূহের এই আলম হয় তাহলে রূহি ফিদা মুস্তাফা জানে রহমতের রূহের আলম কি হবে? বলছেন যে খুব ডাকো, খুব ভিক চাও। আরে উনার কাছে চাইবো না তো কার কাছে চাইবো? वही रब है जिसने तुझको हवा तन करम बनाया। हमें भीख मांगने को, हमें भीख मांगने को, हमें भीख मांगने को या रसूल अल्लाह तेरा आता बताया। तुझे हमद है खुदाया, तुझे हमद है। হাতুড়িয়ে বলুন তো, এখন তো কারা অল্প কিছুক্ষণের জন্য শুনবেন না? হাত উঠান তো, শুনবেন না? কারা কারা? সবাই শুনবেন না? বন্ধ করে দেন। सुन्नी जोश में रहता है मगर होश में नहीं रहता, इसीलिए कल भी बदनाम सुन्नी में था, आज भी बदनाम सुन्नी में है। क़यामत तक सुन्नी के ऊपर इल्जाम लगता है कि ये लोग होश में तो जोश में रहता है लेकिन होश में नहीं, है ना? मजाक, यही मजाक तो छोड़ो। अल्हम्दुलिल्लाह ये जिम्मेदारी के साथ एकदम गारंटी शोई बोलছি कि मसलके आला हजरत के मुंह वाला मोहब्बत खानका करना, क्या जुमला है भाई, जिंदाबाद। मसलके आला हजरत के मुंह वाला नारा लगी मोहब्बत करो ना, बल्कि दिली मोहब्बत। তাই দেখুন দক্ষিণবঙ্গের ওয়াহিদ খানকা, খানকা है बासतिया अशरफिया, लेडीज इज नॉट अलाउड। क्यों দেখেছেন? क्यों দেখেছেন? আর অন্যান্য জায়গার মাজারের
আশেপাশে গিয়ে এই সুন্নি কমিউনিটি এমন বুরা কাজ করে, जोशे থেকে होश হারিয়ে যায় कि পুরো কিয়ামত পর্যন্ত आने वाला सुन्नी থেকে মানুষ দূর হয়ে যায়। পুরো বাজারে চলে যান কে এদিকে টান দিচ্ছে তো ওদিকে টান দিচ্ছে, ওদিকে ধোঁয়া উঠছে তো ওদিকে কার বাজার सुन्नी थे ना, तो सुन्नी जोशे तो থাকে मगर होशे प्रॉब्लम है। আমরা जोशे तो থাকি मैक्सिमम लोग नबीर नाम सुनने नारा तो लगाए सुभान अल्लाह तो बोले अल्हम्दुलिल्लाह। अन्नबी औला बिल मुमिनीना मिन अनफुसिहिम, नबी मुमिনের অন্তর থেকে কাছে। নবীর নাম শুনলে हर অন্তর हर जबान या रसूलुल्लाह। কিন্তু সুন্নি তাকেই বলে कि जाते मुस्तफाते अमल करा और बाते मुस्तफाते। নবীর জাতেও मोहब्बत থাকতে হবে আর নবীর বাতেও मोहब्बत থাকতে হবে। বুঝতে পারলেন? তো শুনো, তো যদি हर ওলিদের এই ক্ষমতা হয় कि वली সাধারণ মানুষের রূহ যদি শুনতে পায় কবর থেকে জানাজা দফন আনে ওয়ালাদের পায়ের আওয়াজকে, তাহলে মদিনা থেকে মুস্তাফা কেমন শুনতে পারবে না? তাই তো ইমাম ইশক মোহব্বত বলছেন ফরিয়াদ উম্মতি जो करे हाले जार में मुमकिन नहीं कि खैरे बसर को खबर ना। উম্মতি ফরিয়াদ করবে আর নবী শুনবে না, এটা হতেই পারে না। এই যে বললেন না ডাকার মতো ডাকলে খোদা কেন শুনে না, তুমি ডাকতে যাবে। সর্বপ্রথম এখন আমাদের মেইন প্রবলেম, যেটা মেইন প্রবলেম সকলে মেইন প্রবলেম, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারবি আছে, উনি বলছেন कि হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তাহসিবু, নিজের চরখায় তেল না, নিজের বিচার করো। আমরা প্রত্যেকটা লোক, এভরিবডি, এনিবডি, প্রত্যেক চায়ের দোকানে, পানের দোকানে, বন্ধ কামরার মধ্যে, জলসার বাইরে, স্টেজের ভেতরে, এখন স্টেজের গ্রুপবন্দি চলে, গ্রুপবন্দি চলে জানো? হ্যাঁ, साइड लगे ग्रुप, इसलिए एक मुकर तकरीर करे मौलाना चार पांच मुकर नुक्ताचीनी करना, ये गलत बोल दिया, ये मुंह टेढ़ा हो गया, ये आँख टेढ़ा हो गया, ये अल्फाज गलत है, ये गलत है, वो गलत है। फिर वहाँ से कुछ खड़ा हुआ तो यहाँ पुलिसों को बोले ये गलत है। इससे अच्छा तो आवाम है। क्या बात है, बिल्कुल बिल्कुल आवाम है, इनके अंदर खौफे खुदा, कम से कम गीबत से तो जिंदाबाद जिंदाबाद। तो हासिबु अनफुसाकुम ক্বাবলা আন তাহসিবু, নিজের বিচার নিজে দুনিয়া থেকে করে যাও, আলহামদুলিল্লাহ ওখানে বিনা বিচারে জান্নাত যাবে। সুবহানাল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। দুনিয়াতে নিজের বিচার করে যাও, চায়ের দোকানে বসে অপরের বিচার, পানের দোকানে বসে অপরের বিচার, টেবিলে বসে অপরের বিচার, আমরা অপরের বিচার করতে ব্যস্ত, নিজের বিচার করতে ব্যস্ত না। আমরা দেখুন নিজের পিছনের অতীত জিন্দেগিটা থেকে দেখুন যে আমরা কত নামাজ কাজা করেছি, ইয়াদ করো, উমরি কাজাটা চলে নাও। আমরা বাপকে সাথিয়েছি, আল্লাহর কাছে মাফি চাইয়ে নাও। আমরা মাকে ছোট বড় কথা বলেছি, আল্লাহর কাছে অশ্রু ঝরিয়ে মাফি চেয়ে নাও। আমরা ভাইয়ের জায়গাকে জবরদখল করে রেখেছি, আল্লাহর কাছে মাফি চেয়ে নাও। আমরা না জানি রমজানের মুতাবারক মহিনা পেয়েছি, কিন্তু দুটো রোজা রাখার পরে 28টা রোজা আমরা দিনভর ওপেন খেয়ে বেরিয়েছি। আল্লাহ ওই দিনটা ইয়াদ এসেছে, আল্লাহ আমাকে মাফ করে দাও। আমি পাই টু পাই যখন আপনি দুনিয়াতে রাত্রে বসে হিসাব করে যাবেন, হিসাব করে আল্লাহর কাছে মাফি চেয়ে যাবেন। হযরত উমর ফারুক বলছেন হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তাহসিবু, আমরা যদি এই দুনিয়াতে নিজের বিচার করে নিজে দুনিয়া থেকে যেতে পারি, তাহলে কিয়ামতের দিন বিনা বিচারে ইনশাআল্লাহ জান্নাত প্রবেশ করব। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তাই তো প্রত্যেকে অপরের বিচার করতে ব্যস্ত, প্রত্যেকে, কিন্তু না নিজের বিচার করবে। যখন নিজের বিচার করবেন না তো অন্তর সাফ হয়ে যাবে। আর অন্তর যদি সাফ হয়ে যায় না, তো যতই নোংরা, যতই ফাটা কাপড় পরুন না কেন আপনাকে সব থেকে সুরত লাগে। অন্তরে যদি কিনা থাকে, যতই দামি জুব্বা পরে নিন না কেন আয়নার সামনে আপনাকে খালি বাদ সুরত লাগে।
আরে কোনো ড্রেস কেন মানাচ্ছে না, খালি ড্রেসের পর ড্রেস চেঞ্জ করছে, আরে মানাচ্ছে না কেন? তোমার অন্তরে কি না আছে? হযরতে বেলালে হাবশি দেখতে কালো, ফাটা জুব্বা পরতো, চাঁদের মতো খেলতো, আর আবু জেহেল এন্ড কোম্পানি দামি দামি জুব্বা পরতো, লোকেরা একবার তাকাবার করে মুখ ঘুরিয়ে চলে যেত, কারণ অন্তরে কি না ভর্তি। তাই আবু জেহেলকে দামি দামি জুব্বাতে মানাতো না, হযরতে ওয়ারেসে কারনিকে ফাটা জুব্বাতেও চাঁদের মতো খেলতো। হযরতে বেলাল যখন ফাটা জুব্বা পরতো, লোক বলতো ওটা বেলাল যাচ্ছে না, বলকে ইসলামের হিলাল যাচ্ছে। খুব দারুণ, বুঝতে পারছো? নিজের বিচার নিজে দুনিয়াতে করে যাও। আমরা প্রত্যেকে অপরের বিচার করতে ব্যস্ত। ও পীর ভালো, ও পীর খারাপ, ও সৈয়দ ভালো, ও সৈয়দ খারাপ। আমি এই রব্বে কাদিরের ইজ্জতের কসম, আমার লজিক এসেছিল সৈয়দ মুজাহিদ মিয়া যে বললো যে এক সোনা থেকে কেটে যদি আলাগ 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 জেওয়ার বানানো হয়, বালা বানানো হয়, দুল বানানো হয়, নাকমাছি বানানো হয়, ঝুমকা বানানো হয়, নেকলেস বানানো হয়, কিন্তু পৃথিবীর প্রত্যেকটা লোকে ওকে সোনা বলবে, সোনা পরে বলবে, আগে নেকলেস বলবে, কিন্তু ओरिजिनल तो सोना। अरे सुनो, नबी बशर है, ये हक है, नबी बशर ये हक है, नबी नूर ये भी हक है, नबी बशर ये भी हक है, और नबी नूर ये भी हक है, लेकिन हकीकत कोई नहीं, हकीकत कोई नहीं। हकीकत क्या है? अबू बकरिन आलमो, अबू बकर তুমি आलिम नोय, आलिम माने जानने वाला, आलमो ज्यादा जानने वाला, ऐ बेसी जानने वाला अबू बकर। আমি নবী আমার হकीकत আল্লাহ ছাড়া আর কেউ জানে না, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাই তো সিদরাতুল মুনতাহাতে গিয়ে, চতুর্থ আসমানে গিয়ে জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এক বাল পরিমাণ যদি আমি আগে বাড়ি, ইয়া রাসূলুল্লাহ, তাসাল্লিয়াতে রব্বিতে, কুদরতে খোদার নূরে আমি জ্বলে ছারখার হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনার তাকাত আছে, আপনার ক্ষমতা আছে, আপনি যান, কিন্তু একটা ফরিয়াদ আছে। আল্লাহকে গিয়ে বলবেন, রাসূল বলছে, এ জিবরিল কি ফরিয়াদ? জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি আল্লাহর কাছে অনুরোধ করে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে, আরে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন হাসরের ময়দানে কাঁদবেন, আলা হযরত বলছেন, আল্লাহ কা জাহান্নাম মে আব ভি নসর পে হোগা, আরে রো রো কে মুস্তাফা নে দরিয়া বহা দিয়ে হ্যায়, রো রো मुस्तफा ने दरिया बहा दिए हैं। या रसूल अल्लाह, আপনি যখন কেঁদে কেঁদে আল্লাহর কাহার ও জব্বার নামকে চেঞ্জ করে রহমানুর রহিম নিয়ে আসবেন, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ তো দয়াবান হবে, কিন্তু পুলসেরাত তো চেঞ্জ হবে না। ইয়া রাসূল আল্লাহ, পুলসেরাত তো চুলের থেকে বেশি সরু হবে, তলোয়ারের থেকে বেশি ধার হবে, না থাকবে BMW, না থাকবে ল্যাম্বরগিনি, না থাকবে পোর্সে, না থাকবে জাগুয়ার, না থাকবে রয়্যাল এনফিল্ড, না থাকবে হার্লে ডেভিডসন, না থাকবে পালসার, না থাকবে ইনোভা ক্রিস্টা, কোনো গাড়ি থাকবে না। প্যাডেল যেতে হবে 50 বছর, ভাববেন সেকে স্যার প্যাডেল যেতে হবে তো কি হবে? নিচে তো খড়ের গাদা, নদী নালা, পড়লে আবার উঠে 50 বছর ট্রাই করে জান্নাতে যাব না, পড়লে সোজা জাহান্নাম, সোজা জাহান্নাম, নদী নালা খড়ের গাদা নেই, পড়লে সোজা জাহান্নাম। এটা আমাদের ফিক্র হচ্ছে না, চিন্তা হচ্ছে না, জিবরিলের চিন্তা হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি আপনার উম্মতগুলোকে বখশাইত করে জান্নাতের দিকে নিয়ে যাবেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সরু রাস্তার উপর থেকে যাবেন কিভাবে? আমাকে যেন আল্লাহ অনুমতি দেয়, আমি আমার প্রসারিত ডানাটা, চওড়া ডানাটা পুলসেরাতের উপরে বিছিয়ে দেব, আর আপনি আপনার উম্মতগুলোকে নিয়ে হাসতে হাসতে পার হয়ে যাবেন। আলা হযরত বলছেন, পুলসে উতারো রাহ গুজর কো খবর না हो, जिब्रील पर बिछाए पर जिब्रील पर बिछाए पर को खबर ना हो, पर को खबर ना हो। আলহামদুলিল্লাহ, টাইম বেশি নিচ্ছে না, অন্তর থেকে কিনা
यकीन जानो क्या पैगाम हजरत? मैंने भी यकीन करे नहीं। अल्लामा मदनी मियां बोलते यकीन वाले कहां से चले, हाय 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 हाय, यकीन वाले जीरो से हीरो बन गए। क्या कहने? यकीन वाले कहां से चले कहां पहुंचे, जो अहले शक है अगर में मगर में रहते हैं। यकीन वाले अबू बकर सिद्दीक, नबी को आजमाया नहीं था और आजमाना काम तो नबी को आजमाना तो अबू जहल एंड कंपनी का काम है। हाथ के अंदर अगर नबी है तो गायब मालूम है, अगर गायब बता सकते हैं तो मेरे हाथ के अंदर क्या है तो जरूर बता। गायब कहते किसे हैं? 5 सोर्स ऑफ नॉलेज, 5 इंद्रिय ছেড়ে যেটা বলতে পারবে সেটাই গায়ব। শরীরের 5 ইন্দ্রিয় ছাড়া যেটা বলতে পারবে, চোখ দ্বারা দেখে তো বলবেন এটা হলুদ না লাল, নাক দ্বারা শুনে বলবেন তো এটা খুশবু না বদবু, কান দ্বারা শুনে বলবেন তো এটা লেডিসের আওয়াজ কি জেন্টসের আওয়াজ। এইগুলো ব্যতীত যারা বলতে পারবেন, তো আবু জেহেল জানতো। আল্লাহ তাআলা লিখেছেন কি, আল্লাহ তাআলা লিখেছেন कि नबीर माने होच्छे गायब बताने का, नबी का मीनिंग है गायब बताने का। ये আবু জেহেল জানতো कि নবী যেভাবে সে গায়ব বলতে পারে। আবু জেহেল তাই হাতে কাঁকড়া নিয়ে লুকিয়ে এসেছিল, যদি নবী দাবি করছে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনি বলুন আমার হাতে কি আছে। তো নবী বলছেন আমি বলবো না, তোমার হাতে যে আছে ওকে জিজ্ঞেস করো বলে দেবে। আচ্ছা, ক্লাস 2 এর প্রশ্ন মেয়ে পাস করলে হয়, বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, মানে চিন্তা করে বিবেচনা করে মানে ট্রাই করে মানে, এটা আবু জেহেলের সুন্নাত। আর हर कोई फिदा है बिन देखे, दीदार का आलम क्या होगा, जिस वक्त वो जलवा नुमा होंगे उस वक्त का आलम क्या होगा। हम सब कोई नबी को देखे लेकिन मानते हैं कोई नहीं, लेकिन मानते हैं या रसूल अल्लाह। এই জন্যই তো রাসূল পাক বলেছেন, হে আবু বকর, সবথেকে মুনফরিদ ঈমান, আশ্চর্যজনক ঈমান তো তাদের হবে যে 1400 হিজরির পরে যখন সালামের উপরে ফতোয়া, দরুদের উপরে ফতোয়া, মিলাদের উপরে ফতোয়া, সেই সময় যে দাঁড়িয়ে বলবে মুস্তাফা জানে রহমত রে লাখো সালাম, কাবে কে বদরুদ তুজা তুব্বি করোড়ো দরুদ, ইয়া নবী সালাম আলাইকা করবে, আর ইয়া রাসূল আল্লাহর সাদা বুলন্দ করবে। হে আবু বকর সিদ্দিক, তোমাদের ঈমানকে 3 বার মুবারক, আর 1400 হিজরির পরে ওই উম্মতের ঈমানকে আমি নবী 7 বার মুবারক। বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এজন্য একটা সুফি বলেছিল যে আমি কাবার কাছে গিয়ে এক ব্যক্তিকে দেখলাম কাবার তাওয়াফ করছে, কিন্তু আল্লাহর থেকে অনেক দূরে। আর একজন ব্যক্তি কাপড়ের দোকানে কাপড় বেচছে, বিক্রি করছে, আল্লাহর থেকে অনেক কাছে। বলে হুজুর কি করে? বলে যখন কাবা তাওয়াফ করছিল না, আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লাব্বাইক লা শারীকা লাকা, তখন ওর মনে চিন্তা আসলো যে আমি বাড়ি গিয়ে বলবো যে আমি মেহনত করে কামিয়েছি, আমি হাজি, আমাকে হাজি বল। আরে শোনো, আজকাল 1-2 বার হাজ করতে আসার পরে যদি হাজি না বলেন না আপনি, তো মুখটা একটু ঝুলে যায়, তাই না? হ্যাঁ, আর ইমাম ইশক মোহাম্মতের নামের আগে, আলা হযরতের নামের আগে যখন লেখা হচ্ছে আলহাজ আহমদ রাজা, উনি বজায় কাট আলহাজ লিখ ফকির আহমদ রাজা, সুবহানাল্লাহ ফকির আহমদ রাজা। হুজুর মুফতি আজম হিন্দ কচুশা মুকদ্দাসা যখন যেতেন না, কচুশা শরীফে যখন যেতেন, কে এখন হিন্দুস্তানের 60% রেজভিরা, বরেলভিরা, जिनाके 15 शताब्दीर मुजाद्दिद मानेन, তিনি হচ্ছেন আলা হযরতের ছোট সাহিবজাদা মুস্তাফা রাজা খান আলকাব মুফতি আজম হিন্দ। তো উনি যখন কচুশা যেতেন না, তো কচুশা যে ছোট ছোট ছাগলগুলো চড়তো না, কোলে তুলে নিয়ে ছাগলের মুখে চুম্বন লাগাতেন। बोलते हैं बकरी तू तो बड़ा नसीब वाला है रे, कम से कम सुबह और शाम तुझे सैयदों की झूठा मिल रहा। इन्नी आला हजरत हो जाने, हर वक्त हर लम्हा
সৈয়দের সঙ্গে মোহব্বত করেছেন ইমাম ইশক মোহব্বত। তো অরিজিনাল যারা বেরেলভি হবে তারা সৈয়দ থেকে কখনোই দূর হবে না, আর যারা অরিজিনাল সৈয়দ হবে তারা আলা হযরত থেকে দূর হবে না। এই জন্যই যে আজকে ইমাম ইশক মোহব্বতের অবদান আছে আমাদের প্রতি। কারণ দুনিয়া যখন সৈয়দের মোহব্বতের উপরে ফতোয়া লাগাচ্ছিল, চুন চুন করে সৈয়দদের উপরে কলম চালাচ্ছিল, তলোয়ার চালাচ্ছিল, লাঠি চালাচ্ছিল, আলা হযরত সিনা খুলে দিয়েছিল যে মারতে হয় আগে গোলামে সৈয়দকে মার, সৈয়দকে আগে আমি আর হয়ে দাঁড়াবো এনার নামে মা বেশ করবো। তাই তো সৈয়দের জমানে আলা হযরতের তারা, বুঝতে পারছেন? তো আলহামদুলিল্লাহ। তো ওই সুফি বললো যে আপনি কেন, বলে ও ঘরে গিয়ে বলবে যে আমি কামিয়েছি, আমি হজ করে এসেছি, দেখ তুইও মেহনত কর, তুইও যা। কিন্তু এই কাপড় দোকানে যে কাপড় বিক্রি করছে না, এ নিজের ট্যালেন্টের উপরে তাকাব্বুর করছে না যে আমার ক্যালি আছে, আমি এই কাস্টমারটাকে পটাতে পারবো, আমার বুদ্ধি আছে, কাস্টমারটাকে আমি পটাতে পারলাম, কাস্টমারটাকে আমি আমার বাগে আনতে পারলাম না, এই চিন্তা নয়। যখনই ডিল হচ্ছে, লেন আর দেন হচ্ছে না, মনে মনে এটাই চিন্তা হচ্ছে যে এই লেনদেনটা আমার কোনো ক্যালি নয়, আমার কোনো প্রতিভা নয়, আমার কোনো হুনার নয়, বলকে খোদা বলতে কুদ্দুসের নেমত, আল্লাহ আমাদের উপরে রাজি আছে, তাই আমাদের দুজনের মধ্যে লেন আর দেনটা হচ্ছে। বলে সুবহানাল্লাহ। তাই ওই ব্যক্তিকে আমি আল্লাহর থেকে অনেক করিব পেলাম। বলো সুবহানাল্লাহ, বলো জি লাগা কে ইয়া রাসূলুল্লাহ, বলো জি লাগি ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমার কাছে সন্ধ্যা থেকে অনেকে বলছে যে হুজুর কয়েক বছর ধরে দেখছি হুজুর বেশ কিছু লোক আসছে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে, বেশ কিছু লোক আসছে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে, হুজুর এগুলো কি দরকার, যারা থাকবে, যারা বসে থাকবে তারাই খাক না। না না, হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে এরকম কিছু বখরাত মুরিদ ছিল যে গৌসে পাককেও শিক্ষা দিত না, শিক্ষা দিত হুজুর আপনি যারা মুহতাজ তাদেরকে দেবেন, বাস 5 মিনিট শুনবেন, আপনি বাস 5 মিনিট ইক্তেদাম করে 5 মিনিট শুনবেন, তো শুনবেন তো বলুন না, ব্যাটারি ডাউন হয়নি তো আপনাদের, শুনবেন? চার্জ লাগবে, হ্যাঁ চার্জ লাগবে ব্যাটারি। ইনশাআল্লাহ আপনারা তো সাউন্ড সিঙ্গার করে মানুষ শুনেন, ইনশাআল্লাহ শুনতে থাকুন। আলহামদুলিল্লাহ, শুনে কখনো চিন্তা করতে থাকুন, তবে ইনশাআল্লাহ ওই চিন্তাটাই একদিন আমলে পরিণত। হার আমল ইবাদত একদিনে হয় না। শেখ সাদি আলাইহি রাহমাতুর রহমান বলছেন যে প্রথম দিনের আমল রিয়া, দিখাও। দেখবেন যে ব্যক্তি কোনদিন রোজা রাখেনি, একবার রোজা রাখার পরে 10 জনকে বলে বেড়াবে আই রোজা রেখেছি রেখেছি রেখেছি। তো প্রথম ফার্স্ট ডের আমল হয় রিয়া, দিখাও। তারপরে আর কিছুদিন আমল করলে সেটা অভ্যেস হয়, তারপরে গিয়ে ইবাদত হয়। বুঝতে পারলেন? তো যাই হোক, এই টপিকটাকে ছেড়ে আমি একটা টপিক নোটটা ইয়াদ এসে গেল। আচ্ছা বলুন তো, আমাদের মধ্যে এত বড় পরহেজগার কি কেউ আছে হুজুর মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনারির মতো? হাত উঠা, ওনার মতো কেউ আছে না তো? হ্যাঁ, ওনার কাছাকাছি स्टेज एल स्टेज मखदूम सिन्हा के बराबर कोई है? हाँ? कोई है? अरे बोलो ना, मतलब ऐसा ना कह रहा है कि हो सकता है कुछ कुछ है, हो सकता है क्योंकि बंद कमरे में कुछ लोग मुराकबा मुशाहरा है, वे लोग शायद आंख तो बंद है लेकिन कहीं मदीना उदीना ना पहुंच गए। देखिए तो कुछ लोग हैं इधर उधर है मुराकबा के मैदान में, कुछ लोग शो के मुराकबा कर रहे हैं, अपने जो परदादा लोग गुजर गए हैं ना उनसे बातचीत कर रहे हैं। मखदूम अशरफ থেকে বড় কেউ নেই? না, কেউ নেই। তো মখদুম আশরাফ সিমনানি নিজের প্লেটে রাবিকে এই ওয়াকিয়া কে বলছেন? আজকের হিন্দুস্তানের সবথেকে বড় আলিম, যিনাকে পুরো ওয়ার্ল্ড মেনেছেন, তাজুশ শরিয়াত দুনিয়ার থেকে পর্দা নেওয়ার পরে হিন্দুস্তানের সবথেকে বড় আলিম যিনাকে মানা হয়, তিনি হচ্ছেন হযরতে শেখুল ইসলাম মদনী মিয়া। তো মদনী মিয়া রাবি এই ওয়াকিয়া উনি বর্ণনা করছেন যে হুজুর মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি কিছু মুরিদানদেরকে নিয়ে খানা খাচ্ছে, আর উনি যে খানাটা খেতেন একটা মাটির প্লেট, কিসে বা কোনো কোনো রেওয়ায়েতে এসেছে ওই জামানায় যে আসবাব ইউজ করতে হতো সেই জিনিস, বড় প্লেটে খানা খাচ্ছে, রুটি তরকারি খাচ্ছে। তো খেতে খেতে হঠাৎ করে একটা কুত্তা চলে আসে। কে?
কুকুর কুকুর চলে আসে তো মখদুমে পাক নিজের প্লেটের খানাকে কুকুরকে খাইয়ে দেয় তো মুরিদানরা তো তাজ্জুব আকা মৌলা কাবা কিবলা মখদুমুল সাহেব আপনি আপনার নিজস্ব প্লেটের খানা কুকুরকে দিন অন্য প্লেটে দিতে পারতেন বলে রাজ কি মাদরা কি তো মখদুমে পাক বলছে যে শোনো এই কুকুরটা বলতে পারবো না যে আমার মুর্শিদ আলাউল হক পান্ডাবের দরবারেরই কুকুর সেটা বলতে পারবো না কিন্তু ওই কুকুরের সঙ্গে এর কিছুটা মিল আছে যদি বাই চান্স সেই কুকুরটাই হয় তাই আমি আদবান খাইয়ে দিলাম যে না জানি কাশ আমার মুর্শিদের দরবারে গিয়ে আমার বদনাম না করে আসে যে এ আলাউল হক পান্ডাবি কাছুচাতে আপনার মুরিদ মখদুমুল মাশায়েখ মখদুম আশরাফ জাহাঙ্গীর সামদানি রহমাতুল্লাহ তাআলা আলাইহির দরবারে গিয়েছিলাম একটা চক্কর লাগাতে ঘুরতে গেছিলাম কিন্তু আপনার মুরিদ আমাকে লোকাল খাবার দিয়েছে কিমতি খাবার দেয়নি বা খাবার দেয়নি এই শিকায়তটা যেন আমার পীরের কাছে কুকুরটা না করতে পারে তাই আমি আমার নিজস্ব প্লেটের কিমতি খানাকে আমার মুর্শিদের দরবারের কুকুরের মতো যে কুকুরটা ওই কুকুরটাকে আমি দিয়ে আমার পীরের আদবকে দায়ে মহকারে যদি মখদুমে পাক পীরের সঙ্গে এত আদব করে তো আমরা তো মখদুমে পাক যেখানে পা দেয় ওই জায়গার ধুলোরও যোগ্য নাই বলুন কে মখদুমে পাক শোনো জিনার মুরিদের নাম হচ্ছে বাদশাহ তৈমুর লং হিস্ট্রিতে যার নাম আছে তৈমুর লং বাদশাহ একবার তৈমুর লং মখদুমে পাককে নিয়ে পাহাড়ের উপরে উঠে বলছে এ মখদুমে পাক আপনার মুরিদ আমি তৈমুর আপনার নজর যত দূর যাচ্ছে সবটাই আমি তৈমুর আমার রাজত্ব আমারই জায়গা আমারই ঝান্ডা তো মখদুমে পাক চোখ বন্ধ করে বলছে আমার নজর যতদূর যাচ্ছে তোমার ঝান্ডা তো দেখতেই পাচ্ছি না বলে হুজুর আপনার নজর যতদূর যাচ্ছে ততদূরও আমার জায়গা যতদূর যাচ্ছে না সেটাও আমার জায়গা আবার মখদুমে পাক চোখ বন্ধ করে ভুল বলছো তৈমুর লং যতদূর আমার নিগাহ যাচ্ছে ততদূর তো তোমার জায়গা দেখতে পাচ্ছি না বলে হুজুর কি করে তাহলে বুঝিয়ে দিন বলে তৈমুর করিব আসো পাছে আসো কাছে আসো তো কাছে আসার পর তৈমুর লং के बाद हजरत मखदुमुल मशाइख मखदुम अशरफ জাহাঙ্গীর সিন্দানি বলছে এ তৈমুর নিজের চোখটাকে বন্ধ করো বন্ধ করার পরে মখদুমে পাক নিজের রাইট হ্যান্ড ডান হাত বাদশা তৈমুরের মাথার উপরে রাখলেন আর রাখার পরে বলছে আমি যখন বলবো চোখ খোলো তৈমুর তুমি তখন চোখ খুলবে তো 5-10 মিনিট পরে মখদুমে পাক বলছে তৈমুর মুরিদ এবার তুমি চোখ খোলো তো দেখো তো কত দূর দেখতে পাচ্ছ তো তৈমুর বলছে রব্বে কাদিরের ইজ্জতের কসম আমি তো এই ভারতের মাটিতে বসে বসে মুস্তাফার মদিনা দেখতে পাচ্ছি জাগ ওঠা है अपना मुकद्दर खुल्द का नक्शा देख लिया हिंद नगर से बैठे बैठे शहर मदीना देख लिया नूर दो রকমের হয় একটা সূর্য রোশনি দেয় আর একটা ওলির রোশনি নবীর নূর নূর মানে রোশনি সূর্য নূর নূর মানে রোশনি কিন্তু কোরআন বলছে নবীর নূর নূর হচ্ছে সিরাজাও ওয়া মুনীরা আর সূর্যের নূর হচ্ছে সিরাজাও ওয়া হাদা সূর্য নূর তো দেয় ওই নূরে দেখতে মেহনত করে আপনাকে বলুন তো সূর্য এক সময় গোবিন্দনগরে উঠে পাঁশকুড়া উঠে বাহাদুরপুর বাগড়া আটগাঁতে সূর্য উঠে শাহপুরে সূর্য উঠে বলুন তো আপনি আটগ্রাম থেকে কি এখানে দেখতে পান হ্যাঁ দেখতে পান দেখতে পান কিছু কতিপয় লোক আছে তারা দেখতে পান বাদ বাকি मैं मेजॉरिटी परसेंटेর কথা বলছি ব্যতিক্রম নিয়ে তর্ক হয় না ক্রম নিয়ে তর্ক হয় সূর্যটা একই টাইমে কলকাতা উঠছে শাহপুরে উঠছে কলকাতা থেকে শাহপুর দেখতে পান সূর্য কি রোশনি দিচ্ছে না এও রোশনি দিচ্ছে আর আমিনার লাল মুস্তাফাও রোশনি দিচ্ছে সুবহানাল্লাহ রাবি হযরতে আমিনা উনি বলছে আমার বাড়িতে যখন মুস্তাফা
মক্কা শহর থেকে শাম দেখতে পাচ্ছি। সূর্য রোশনি তো দেয় কিন্তু দেখতে নিজেকে হয়, আর মুস্তাফার রোশনিও দেয়, আর যার উপরে ওই নূরটা পড়ে তাকে কান ধরে দেখিয়েও দেয়। এই তো নূরের পার্থক্য। হ্যাঁ, তো যাই হোক, ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে এইভাবে আহলে বাইতের মোহব্বত আপনাদের অন্তরে দায়েম ও কায়েম রাখুক। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এ খানকাহে বাসিতিয়া আশরাফিয়া ফয়জান থেকে আপনারা মালামাল হন, হতে থাকুন। আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, যদি আপনাদের ইন্তেজামে, মেহমানদারিতে আমাদের এই ছোট্ট খানকার ছোট্ট কমিটি তরফ থেকে যদি কোনো প্রকারের ভুল ভ্রান্তি হয়ে থাকে, খোদার ওয়াস্তে আমাদের সজ্জা সাহিবের সজ্জাদা হিসেবে আমাকে কমসে কম মাফ করুন। বুঝতে পারলেন? তো আলহামদুলিল্লাহ, ত্রুটি তো আমি সকাল 3 দিন ধরে আমি নিজে পান না করে, নিজে খানা না খেয়ে সর্বসময় চিন্তাতে থাকি কি আল্লাহ আমার বাসিত পিয়ার ওয়ালি সাহেবের, আমার দাদার মেহমানদেরকে সহি সালামত আপনি নিয়ে আসুন, সহি সালামত এদের কলবকে উজালা করে আবার ইনশাআল্লাহ এদের কলবে নূর সুন্নিয়তের বাতাবরণ দিয়ে আবার আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এদের গন্তব্য স্থানে পৌঁছে দিন এবং এদের নিজস্ব পার্সোনাল মুসিবতগুলোকে দূর করুন, বলো আমিন। আলহামদুলিল্লাহ, যদি কোনো প্রকারের ভুল ভ্রান্তি থেকে থাকে ইনশাআল্লাহ আপনারা ত্রুটি মার্জনা করবেন, আর আমি আপনাদের কাছে আশা রাখবো कि এইভাবে আপনারা এসে এই ফাতেমি আওলাদকে সাপোর্ট করে, এই খানকাকে সাপোর্ট করে আলহামদুলিল্লাহ আপনারা আরো আগে বাড়াবেন ইনশাআল্লাহ। এটা আমার আপনাদের প্রতি আশা। ওয়াবা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুস্তাফা পেলা हो सलाम सुमरे बज़्म शहरे यार तेरा ताजदार हरम, शहरे यार ताजदार हरम, नौबहारे शफाअत पेला सलाम मुस्तफा जाने रहमान, शम्ए बज़्म हिदायत पे ओ हमारे नबी, उनके हम उम्मती, ओ हमारे नबी, उनके हम उम्मती, उम्मती तेरी किस्मत पेला हो सलाम मुस्तफा जाने रहमत, शम्ए बज़्म हिदायत पेला या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलावतुल्लाह अलैका, बीबिया रसूल अल्लाह भेज दो अपनी अताए, बख्श दो हम सबकी खताएं, दूर हो गम की घटाएं, वजद में हम यूं सुनाए, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, आयात
सलातुल्लाह अलैका सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह सलातु वस्सलामु अलैका या खैर खल्किल्लाह सलातु वस्सलामु अलैका या कासिम रिज़्क़िल्लाह सलातु वस्सलामु अलैका या मुहम्मद इब्न अब्दुल्लाह हुर्रतु नबिका या रसूलल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि अला सय्यिदना मौलाना मुहम्मदिन तिब्बिल क़ुलूब व दवाइहा व आफियतिल अबदान व शिफाइहा व नूरिल अबसार व दियाइहा व आलिहि व सहाबिही दाइमन अबदा मौला या सल्ली व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम वल हबीबुल्लज़ी तुरजा शफ़अतुहु लिकुल्लि हौलिन मिनल अहवाल मुक्ताहिमी या रब्बी बिल मुस्तफ़ा बल्लिग मक़ासिदना वग़फ़िर लना मा मादा या वसीअल करमी मौला या सल्ली व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम या रहल आलमीन हम सब की हाज़िरी को कबूल फरमा मौला या रहल आलमीन के महबूब दानिए ग़यूब नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम के वास्ते से मौला सरकार दो आलम सल्लल्लाहु तआला अलैहि वसल्लम के वसीले से मौला खातून जन्नत मां फातिमा ज़हरा रज़ियल्लाहु तआला अन्हा का सदका या रहल आलमीन शेर खुदा मौलाए कायनात का वास्ता या रहल आलमीन बड़े पीर गौसे आज़म सगीर रज़ियल्लाहु तआला अन्हु का सदका या रहल आलमीन या रहल आलमीन मखदूम पाक का सदका मौला मौला इमाम इश्क मोहब्बत अज़ीमुल बरकत आला हज़रत अलैहि रहमतुर रहमान का वास्ता या रहल आलमीन या रहल आलमीन मजलिस हाज़िरीन पर रहम व करम फरमा मौला या रहल आलमीन हाज़िरीन में अगर कोई बेनमाजी है मौला उनको मुकम्मल नमाज पढ़ने की खूब तौफीक दे दे मौला या रहल आलमीन मजलिस हाज़िरीन में अगर कोई बेरोज़ादार है मौला उनको खूब रोज़ा रखने की इंटरेस्ट पैदा कर दे मौला या रहल आलमीन हम सबको मौला तमाम आसमानी मुसीबतों से बचा लीजिए मौला हम सबको तमाम ज़मीनी मुसीबतों से हिफाजत कीजिए मौला हम सबको तमाम रूहानी और जिस्मानी बीमारी से हिफाजत कीजिए मौला या रहल आलमीन हमारे घर की हर एक मर्द को हर एक औरत को मौला इहदीना सिरातल मुस्तकीम पर खूब चलने की तौफीक दे दे मौला मसलके अबू हनीफा पे दायम व कायम रख मौला मोहब्बत आला हजरत पे दायम व कायम रखिए मौला या रहल आलमीन हम सबके सीने से कीना को हटा दे मौला सबके सीने को मुस्तफ़ा जाने रहमत का मदीना बना दे या रहल आलमीन या रहल आलमीन हम में जो बड़े हैं बड़े को इज्जत करने की खूब तौफीक दे दे मौला छोटे से शफ़क़त व मोहब्बत करने की तौफीक दे दे मौला या रहल आलमीन हम सबको या रहल आलमीन दुनिया के हर मोड़ पर सर उठा करके जीने की तौफीक दे दे मौला या रहल आलमीन हर साल इसी तरह मौला आशिकाने बासित किया गुलामाने बासित किया मुहिब्बाने बासित किया या रहल आलमीन इश्क़ान का ये बासितिया अशरफिया के जितने मुहिब्बीन हैं जितने आशिकीन हैं जितने चाहने वाले हैं मौला सबको मौला हर तरह की परेशानी से हिफाजत फरमा मौला हर तरह की रज्ज आलम से हिफाजत फरमा मौला हर तरह की मुश्किल से हिफाजत फरमा मौला सबकी ईमान में अमल में बेपनाह बरकत अता फरमा मौला या रहल आलमीन या रहल आलमीन या रहल आलमीन या रहल आलमीन मौला इसी तरह हम सबको हर साल उर्स मिसबाहुल हयात मनाने की तौफीक मौला जो मजलिस में आए हैं मौला जो इस मज़ार में जिस मकसद से आए हैं मौला सबको घर जाते जाते मकसद को कबूल कर लीजिए मौला सबकी हाजत रवाई फरमा मौला या रहल आलमीन जो साहिब औलाद नहीं है मौला जो बे औलाद है उनको साहिब औलाद बना दे मौला जो बीमार है उनको शिफा दे दे मौला जो कर्जदार है मौला उनको कर्ज से रिहाई अता फरमा मौला या रहल आलमीन जिनके इनकाम में बरकत नहीं है मौला आज की रात का सदका मौला उनके इनकाम पर बेपनाह बरकत अता कर दे मौला उनकी रोज़गार में बरकत अता कर दे मौला उनकी कारोबार में बरकत अता कर दे मौला उनके बिजनेस में बेपनाह बरकत अता कर दे मौला या रहल आलमीन हम सबको हर तरह की परेशानी और रंज आलम से हिफाजत कीजिए मौला या रहल आलमीन सबके सीने में इश्क़ मुस्तफ़ा डाल दे मौला सबके सीने में इश्क़ अहले बैत डाल दे या रहल आलमीन ली खमसातुल उतफ़ी बिहा हक़्क़ल उबाई अल हातिमा अल मुस्तफ़ा वल मुर्तज़ा वबनाहुमा वल फातिमा वबनाहुमा वल फातिमा हमारे साथ आप लोग भी पढ़ लीजिए अल्लाहुल काफ़ी कसद्दुल काफ़ी वजद्दुल काफ़ी कफ़ानिल काफ़ी लिकुल्ल काफ़ी
फनिअमल काफी वलिल्लाहिल हम्द इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मदिन कमा तुहिब्बु व तर्दा बि अन तुसल्ली अलैहि सुब्हाना रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बिरहमतिका या अर्हमर राहिमीन बहक ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह।